দেশের নাটক, সিনেমা ও ওটিটি অঙ্গনের শীর্ষ তারকা মেহজাবিন চৌধুরী। কাজের মান, পরিশ্রম ও জনপ্রিয়তার কারণে যিনি দীর্ঘদিন ধরেই দর্শকের আস্থার জায়গায় আছেন, কিন্তু হঠাৎই গতকাল খবর ছড়িয়ে পড়ে তার নামে মামলা, এমনকি গ্রেফতারি পরোয়ানাও। কি এমন ঘটল যে আলোচিত এই অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে হলো? মেহজাবিন নিজেই পরদিন ফেসবুকে জানালেন পুরো ঘটনা। তার ভাষ্য, একজন অচেনা ব্যক্তি ২০২৫ সালের মার্চে তাকে এবং তার ১৯ বছর বয়সী ভাই আলিশানকে আসামি করে মামলা করেন, যা সম্পর্কে গত ৯ মাসে তিনি কোনো তথ্যই পাননি। কারণ হিসেবে তিনি জানান, অভিযোগকারী পুলিশকে তার সঠিক ফোন নাম্বার বা ঠিকানাও দিতে পারেননি। অভিযোগকারী দাবি করেছেন, ২০১৬ সাল থেকে তিনি মেহজাবিনের সঙ্গে ব্যবসা করতেন, কিন্তু তার কোনো প্রমাণ নেই। কোনো কল লগ, মেসেঞ্জার মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাট বা স্ক্রিনশট কিছুই না। আবারও তিনি যে ২৭ লাখ টাকা দেখিয়েছেন, তারও কোনো ব্যাংক ট্রান্সফার, চেক, রসিদ বা সাক্ষী নেই। এমনকি অভিযোগকারীর এনআইডি কার্ডও এখনো জমা নেই। সবচেয়ে অবাক করা বিষয়, খবর প্রকাশ হওয়ার পর থেকে অভিযোগকারী এবং তার আইনজীবীর ফোন বন্ধ। ফলে তার প্রকৃত পরিচয় নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। অন্যদিকে মামলার অভিযোগে বলা হয়েছে, পরিচয়ের সুবাদে মেহজাবিন নাকি নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলে বাদীর কাছ থেকে ২৭ লাখ টাকা নিয়েছেন। পরে টাকা ফেরত চাইলে সময় ক্ষেপণ করেন। আর অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ হাতিঝিলের একটি রেস্টুরেন্টে মেহজাবিন ও তার ভাই বাদীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। কিন্তু মেহজাবিন বলেন, হাতিঝিল ঢাকার সবচেয়ে বেশি সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকা। সেখানে এত বড় ঘটনা ঘটলে একটি ফুটেজও না থাকা অস্বাভাবিক। তিনি দাবি করেন, অভিযোগকারী গত ৯ মাসে একটি ছবি পর্যন্ত দেখাতে পারেননি। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন নিয়েছেন মেহজাবিন ও তার ভাই। তার কথায়, প্রমাণ ছাড়া দায়ের করা মামলা কখনো সত্য হয়ে যায় না। সত্য খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। সবার প্রতি তার অনুরোধ, প্রমাণ না পাওয়া পর্যন্ত যেন কেউ অকারণে মিডিয়া ট্রায়াল না করে। তিনি মনে করিয়ে দেন, ১৫ বছর কঠোর পরিশ্রম করে নির্মিত নিজের সুনাম রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। বর্তমানে মামলাটির গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য হয়েছে ১৮ ডিসেম্বর। এখন আদালতই স্পষ্ট হবে এই আলোচিত মামলার প্রকৃত চিত্র। এ কি প্রতারণার অভিযোগ, নাকি একজন জনপ্রিয় তারকাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা? সময়ই বলবে।